আজকের গল্প নীলাবতীর ছায়া। বাংলাদেশের দক্ষিণ পূর্বে অবস্থিত ছোট্ট একটি শহর নীলাবতী, যেখানে পাহাড় আর নদীর মধ্যে জড়িয়ে থাকা এক অপরূপ দৃশ্য দেখা যায়। শহরটি পরিচিত ছিল তার প্রাচীন স্থাপত্য আর নীল আলোয় মোড়ানো সন্ধ্যার জন্য। তবে নীলাবতীর একটা ভিন্ন পরিচয় ছিল, যেটা স্থানীয় মানুষেরা নিজেদের মধ্যে চেপে রাখত ভূতের গল্প। শহরের ঠিক মাঝখানে ছিল এক পুরনো জমিদার বাড়ি, যেটি নীলবাড়ি নামে পরিচিত। বলা হয় জমিদার হরিদাস চৌধুরী ছিলেন এই নীলবাড়ির মালিক। হরিদাস ছিলেন অত্যন্ত নিষ্ঠুর, প্রজাদের কাছ থেকে কর আদায়ের নামে অত্যাচার চালাতেন। কেউ কর দিতে না পারলে তাদের শাস্তি দেয়া হতো। নীলবাড়ির নিচতলায় অন্ধকার ঘরে তাদেরকে শাস্তি দেওয়া হতো। কেউ সেই ঘরে ঢুকলে আর বের হতো না। এক রাতে চন্দ্রগ্রহণের অন্ধকারে প্রজারা বিদ্রোহ করে হরিদাস রায়চৌধুরীকে হত্যা করে। কিন্তু সেই রাতেই নীলবাড়ির উপর এক অভিশাপ নেমে আসে। তখন থেকে নীলবাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। রাত হলে বাড়ির ভেতর থেকে কান্নার শব্দ, ভারী পায়ের আওয়াজ, আর কেউ কেউ বলে তার এক নীলচে আলোতে মোড়ানো এক নারীকে দেখেছে। তার চোখে ছিল ক্রোধ আর চেহারায় ভীতি। মানুষ বিশ্বাস করত এই নারী অভিশপ্ত আত্মা, যিনি জমিদারের অপরাধের শাস্তি হিসাবে এখানে বন্দী হয়ে আছেন। শহরের মানুষ বাড়িটা এড়িয়ে চলত। একবার একদল অভিযাত্রী, যারা ভূতপ্রেতের গল্প বিশ্বাস করতো না, নীলবাড়িতে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। শহরের বয়স্করা তাদের অনেকবার সাবধান করেছিল, কিন্তু তারা পাত্তা দিল না। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তারা শুনতে পেল দেওয়ালের ভেতর থেকে ফিসফিস করা আওয়াজ। হঠাৎ ঘরের ভেতরে বাতি নিভে যায়, আর জানলার বাইরে সেই নীল আলো দেখা যায়। আলোটা বাড়ির চারপাশে ঘুরছিল, যেন কেউ কাউকে খুঁজছে। এক সময় তারা দেখতে পায় সিঁড়ির উপর এক নারী দাঁড়িয়ে আছে। তার চোখ যেন ভেদ করে তাদের হৃদয়ে ভয় ঢুকিয়ে দিচ্ছিল। সেই রাতে 5 জন অভিযাত্রীর মধ্যে 3 জন আর কখনো ফিরে আসেনি। যারা বেঁচে ফিরে এসেছিল, আর তারা কখনো মুখ খোলেনি নীলবাড়ি সম্পর্কে। আজও নীলবাড়ির মানুষেরা সূর্য ডোবার পর নীলবাড়ির কাছাকাছি যায় না। কিশোর কিশোরীরা কখনো সাহস দেখাতে গেলে তাদের পরিবারের এই গল্প শোনায়। শহরের প্রাচীন মন্দিরের পুরোহিত বলেন, নীলবাড়ির অভিশাপ কখনো মুছবে না, কারণ সেই অভিশাপ শুধুমাত্র জমিদারের নয়, তার আমলে হওয়া সব পাপের সাক্ষ্য বহন করে। নীলাবতীর নীলা আলোয় রহস্য পরিবেশ আজও সেই গল্পকে জীবন্ত রাখে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও এরকমই নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।